ঈদ তো পার হয়ে গেল। দুইটা মাত্র জামাই আমার। বড় মেয়ে এক বিয়া দিছে থেকে 5 বছর হয়ে গেল। বড় জামাই যে খাসটা, ও কিছু দাওয়াত দিলে সব এই যে খাওয়া দাওয়া শেষ করে যেন লস যাবে না। নতুন মেয়ে এক বিয়া দিছি, এদিক তো দাওয়াত না দেয়া পারা যাচ্ছে না। খালি ছোট মেয়েকে তাহলে দাওয়াত দিই, কি আর করবো। এ আব্দুল্লাহ, বেটা এদিকে তো। আব্দুল্লাহ। জি আব্বা ডাকলেন? হ, ডাকলো বেটা। কি আব্বা? এখন তোরা তো দুই বোন এক ভাই। জি আব্বা। তোরা তো দুই বোনের কি বিয়া দেয়া দিচ্ছেন, বুদ্ধি পড়াশোনা করতে হলে তোর সাথে করতে হবে। হ্যাঁ। তোর বড় বোনের বিয়া দেওয়া মনে কর যে এদিকে 5 বছর হয়ে গেল। আমার এই বাড়ি ঘর করতে লাগেও টাকা পয়সা নাই, তো বড় 2 লাখ দাওয়াত দেওয়া যাবে লি। হ্যাঁ হ্যাঁ। এখন ছোট বোনের বিয়া দেওয়া হয়েছে, তোর মনে কর যে এদিক কোন দাওয়াতটা দিই, বুঝতে পারলো? যে তুই মানছি না তো খারাপ করবে, আর নতুন মেয়ে এক বিয়া দিছি, দাওয়াত না দিলে খারাপ। তাহলে ছোট ডাক দাওয়াত দি, বড় একদিন তুই দাওয়াতটা দিস নি আবার। আচ্ছা আব্বা, আব্বা তো আমি তাকে ক্যালকেলিনি বেশি আবার। আচ্ছা আব্বা। ফোন করে দেন কোশনি, আচ্ছা আচ্ছা তাহলে আমি ছোট খালি দাওয়াত দিই, ঠিক আছে? আচ্ছা আব্বা, ঠিক আছে। আচ্ছা। হ্যালো, ও ছোট জামাই। আচ্ছা, ওই ঈদ টিদ পার হয়ে গেছে, শোনো, ওই তুমি কাল কি মিয়া খাতা করে লিয়া তুমি আমার বাড়ি চলে আসো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, কালকে মিয়া তুমি লিয়া চলে আসো। আর কাকু লেখার দরকার নাই, তুমি আর মিয়া দুজন চলে আসো। আচ্ছা ঠিক আছে, কালকে চলে এসো। আচ্ছা আচ্ছা, তাহলে ভালো হইলি, বুঝতে পারলি? হ্যাঁ আব্বা, ঠিক আছে। ওই আব্দুল্লাহ আব্বা, কি করলে তুমি এটা? এ আব্দুল্লাহ, নেমা নিতে যাও। কি করলে এটা? মুরুল তো আমায় দাওয়াত দিলে বড় ছায় কি গাঙে চলে ভাসি আইছিল? আরে মাতারি, তুই বেশি বুঝিস খালি। আমি বেশি বুঝলাম। করোনার বিয়া হয় 5 বছর হয়ে গেল, ওই প্রতি বছরে দাঁত দা খাওয়াতে হবে নাকি? ওটাও জামাই, এটাও আমার জামাই। বলে আমায় দাওয়াত দিতে হবে না বছরে একটা দিনে? শুনে, ওই দাওয়াত মেলা 5 বছর ধরে খাইছে। ছোট জামাই দিকে দাওয়াত দিতে চাইছি না, মানুষে কি কবি? মানুষে কথা করো ভাই, ছোট জামাই দাওয়াত দিচ্ছি খালি। তাছাড়া মেয়ে খালি খারাপ খারাপ কথা কবি না হয়তো বা, ওই জায়গায় ছোট খালি দাওয়াত দিচ্ছি। বড়টা মেলা খাইছে, আবার ওই পরের বছর দাওয়াত দিব নি। বাড়ি ঘর করতে লাগে আমার টাকা পয়সা শেষ হয়ে গেছে। ওই বড় জায়গায় ফোন টোন দিতে হয় বলে, জি জারিয়া জি খাইছি খাইছি, 1 মাস আগে যাচ্ছে না। অত কিছু আমি বুঝিনি, আমার সামনে এখন ফোন দেওয়া লাগবে। তাড়াতাড়ি ফোন দে, দাওয়াত দেওয়া কোনো বড় জামাই। এই মাতারি, তুই আসলে বেশি কথা। না অত কিছু আমি বুঝিনি, এখন তুমি ফোন দাও, আমি এখানে দাঁড়াই আছি। বড় জামাই দাওয়াত দিবে, তারপর আমি এখান থেকে যাবো। ছোট জামাই ভালো আছে, ভালো থাকতে। দুই জামাই আমার কাছে ওই জারি খাসটা বড় জামা খাতে ছোট জামা মিশে, শুনে, তাহলে ছোট জামাকে বাতেন মারা দিবে। ওই শুনে, ওই ওটাই আসি, ছোটটা আসবি কোন রকম ওই যে ফ্রিজে থুয়েছি খাওয়া দাওয়া বাসি ওই বাঁচি বাড়িতে দিছে, ওগুলা দিয়ে একটু গরম টরম করে খাওয়া দেবো। আর বড় লাইছে 10-15 দিন যাবি না নি। আমি অত কিছু বুঝিনি, আমার এখন বড় জামাই ফোন দিয়ে দাওয়াত দেওয়া লাগছে, আমি এখানে দাঁড়াই আছি। শালাই, ফোন না দিলে আমি যাবো না। তাহলে মাতারি তো বুঝছে। যা ফোন দিছি, যা। না আমি দাঁড়াই আছি, এখনই ফোন দেওয়া লাগবে। আচ্ছা আচ্ছা, ফোন দিছি, যা। দেখি, যা ফোন দিছি, যা তুই যা। আমি ফোন দিয়ে করছি, যা 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 যা। এত পাগল আমি কেন, হ্যাঁ? দাও, ফোনটা দাওয়াত দেবো তো ফাঁকি দাঁতে দিয়ে পর্যন্তই শেষ। হ্যাঁ, একটারই খরচ হচ্ছে না, আবার 2 দিক দাওয়াত দেবো নি। হ্যাঁ, অত পাগল আমিলে। আমি যে বড় জামাই কি জন্য দাওয়াত দিচ্ছি সেইটা তো তুমি বুঝবে না নে। বড় জামাই দাওয়াত দিলে বড় জামাই তো আসবে নে, সাথে ওর আব্বা কোনি আসবে নি। বিয়াই যে আনন্দ দেয়, তুমি তো আর এই আনন্দ দিতে পারবে না নে, বুঝছাও? এই জন্য তো বড় জামাই দাওয়াত দিতে গেলাম। বড় জামাই আসলে আমি সেই খুশি হয়ে যাব। আমার সেই জন্যই তো আনন্দ লাগে বড় জামাই আসলে। জামাই আসবি, ওর সাথে ওর বাপও আসবি, মানে সে একটা আনন্দ আনন্দ লাগে মনের মধ্যে আর কি। ঈদ চলে গেল, শ্বশুর বাড়ি থেকে এখনো দাওয়াত পেলাম না। দাওয়াত এখন নতুন, এখন আরেকটা জামাই পাইছে, এখন আমার কি পুরাতন জামাই কথা ভুলেই গেল নাকি? এখন দেখি তো, ভাইয়ের কাছে ফোন দিয়া দেখি তো ভাইয়ের এক দাওয়াত দিছে নাকি। ভাইয়ের সূত্রে যদি আমারও যাওয়া হয়, তাহলে একটা জামা জামা প্যান্ট আবার পাতে পারি।
দেখি ভাইরার কি অবস্থা, ফোন টোন দেখি যায় নাকি ভাইরার কাছে। এ, কোতে কোতেই ভাইরার ফোন। হ্যালো ভাইরা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বড় ভাই কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তারপরে কি খবর আপনার? এই তো ভাই, ভালোই আছি, খবর টবর সবই ভালো। শ্বশুর বাড়ি থেকে ফোন টোন দিছিল নাকি আপনাকে? আমার আর ভাই, আমারে 5 বছর সময় বিয়ার বয়স হয়ে গেছে, তোমরা নতুন নতুন, তোমারে এখন খবর রাখবে আমাকে এখন পর্যন্ত একটা ফোনও দেয় না। ঈদ চলে গেল, একটা বার ফোনও দেওয়া যে জানবি, তাও তো জানার কোনো প্রয়োজনই মনে করে নাই। এখন তোমরা নতুন নতুন, এখন তোমারে কি দিছে নাকি দাওয়াত? হয় ভাই, আমাকে তো আব্বা ফোন দিছিল, যাতে বলতেছে। আপনি যাবেন না? আপনি না গেলে তো ভাই ভাল লাগবে না নি আমার। এখন দাওয়াত তো দেয় নাই ভাই, কি বলবো, দুঃখের কথা। এখন কি, তোমাকে তো দাওয়াত, তুমি নতুন তো তোমাকে তো দাওয়াত দিছে, এখন আমাকে হয়তো দেয় নাই নাকি কি না মনে নাই। এখন আমারই মনে হয় যাইছি, ফোন দিয়ে আবার জিজ্ঞাসা করতে হবে না। কি বলেন না বলেন, আপনি বড় জামাই, আপনাকে ফোন দেয় নাই? আপনাকে ফোন না দিলে ভাই আমি এখনই ফোন দিচ্ছি, দরকার হয় আমিও যাব না। আপনি বড় জামাই আর আপনাকে ফোন দেয় না, এই একটা কথা বললেন। আচ্ছা, রাগ করার কিছু নাই, শ্বশুর হয়তো ভুল করতে পারে, কিন্তু আমি তো দাওয়াত নিতে ভুল করবো না। নি আসিও নি, দুই ভাইরা একসাথে যে আনন্দ করবো নি। এই তো ভাই, আপনি গেলে ভালো লাগবে নি। ইয়া করেন তাহলে, আপনি রেডি থাকেন, আমি আপনাকে ওই ওখানে নামি ফোন দিব নি। ফোন দিয়া একসাথে দুই ভাইয়েরা শ্বশুর বাড়ি একসাথে ঢুকবো নি নাকি? আচ্ছা ঠিক আছে, তাহলে ফোন দিও নি। ঠিক আছে। তাহলে আর ওই তুমি হচ্ছে ইয়া করো, আমি কোক লিবো নি, আর তুমি মিষ্টি লিয়ে আসিও। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে ওই ভালো হবে নি, দুই ভাইয়েরা একটু মিসকেস করে যাবো নি। ঠিক আছে, তাহলে রাখলাম। আর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শ্বশুরও পাইছো নো, ভাইয়েরাও একটা পাইছো নো, সব কিপটা। একটা টেকাও পয়সা বাড়ায় না ভাত থেকে। আমাক কয় মিষ্টি লিও তুমি, আর আমি কোক লিবো নি। কোকের দাম কম, মিষ্টির দাম বেশি। পাইছো নো ভাইয়েরাও একটা। ঠিক আছে, আমিও দেখাবো নি, ভালো যে জিনিস দিবি নি শ্বশুর, ওই জিনিস আমি লিবো, আর ভাইয়ের এক দিব কম দামি জিনিস। কিরম লাগে দেখবি নি। 2 দিন পরে ছিঁড়ে যাবি নি। আগে যাই, তারপরে দেখাবো নি। বড় ভাইয়েরাকেও শার্ট করবো নি, শ্বশুরেকেও শার্ট করবো নি। যাই। নতুন কোকের বোতল আসলো, নতুন নামিছে, কোকটা দেখি তো লোভও লাগতেছে, আমার শ্বশুর বাড়িও লিয়ে যেতে হবে। শ্বশুরেরা দেখি তো খুব খুশি হবে নি, নতুন বোতল নতুন কোক, নতুন কোক বের হয়েছে। কোকা কোলা কোম্পানি বয়কট করার পর আমরা নতুন কোক আবার বাংলাদেশ কোম্পানি বের করেছে। এ, শ্বশুর বাড়িতেও তো লিয়া যাওয়া লাগবে এখন। শালা আছে, খুব জ্বালাই, শালা খুবই খারাপ হয়েছে শালাটা। লিয়া গেলে এডি কিন দাও, এডি কিন দাও, ওডি কিন দাও। আগে গরমও পড়তেছে, ঘামেও গেছি, এক ঢোকাকে মারি দিয়া তারপরে যাই। উম, চরম স্বাদ, শ্বশুর খুব খুশি হবে। শ্বশুর বাড়ি, এই ভাইয়ের আকতি আছে, ভাইয়ের আসার দেখি দেখা করে একবার যেতে হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভাইরা ভালো? হ্যাঁ ভালো আছি ভাই, আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। তারপরে আপাকলি আসেন নাই? তোমার আপার শরীর খারাপ তো গরমের মধ্যে, তারপরেও ঈদের মধ্যে গাড়ি ভাড়া বেশি লাগবে না, এই জন্য ও, থুয়াইছি। আমিও তো সেই ভয়ে থুয়ে আইছি, একা একা আইছি। দুই ভাইরা দুজন মিলি শ্বশুর শেষ করি খাবো। শেষ করে মানে মানে জামা প্যান্ট ছিঁড়ি ফেলা দেবো। ভাইরা কি কোকা কোলা এডি? ও ভাইরা, এটি নতুন হচ্ছে কোকাকোলা কোম্পানি, বাংলাদেশে তৈরি হচ্ছে, এগুলা নতুন কোকাকোলা, তো এই জন্যই মনে করলাম শ্বশুর খুশি হবে নি, নতুন ভাইরার সাথে যাচ্ছি। আমার কলের পানিও তো এরকম। ওই ওরকমই, কিন্তু স্বাদ আছে ভাইরা। সেই স্বাদ? হ্যাঁ, এই স্বাদ এখনো তো খোলা হয় নাই, খুলে দেবো, খাবে? না না না, থাক থাক, কিন্তু কম কম লাগতেছে একটু মনে হচ্ছে। ওই বুঝো না, একটু গরম ধরেছিলি। ও, মারি দিছা অলরেডি? হ্যাঁ, অলরেডি দিয়া দিছি। শ্বশুর ভাই শালা খুব জ্বালায়। তো চলো, মিষ্টি আমি লিছি, কোকা কোলা তুমি লিছাও, হ্যাঁ, তাহলে চলো যাই। চলো। ভালোই হবে নি, চলো। হ্যাঁ, চলো। এই ভাইরা যায়। হ্যাঁ চলো। ভাইরা ভাইরা, দাঁড়াও। কি ভাই?
শ্বশুর বাড়ির গেটে তো চলে আসলাম। হয়। ইয়া করো সে, তুমি কোকের বোতলটা তুমি লাও, আর মিষ্টির প্যাকেটটা আমাকে দাও। কি জানি না জানো, এই শ্বশুর যে মুটা, হ্যাঁ যে গরম পড়তিছে, যে গরমের দিন, তুমি এই কোকটা লিয়ে যাও, শ্বশুরে খাওয়াবে। নতুন নতুন দেখছো কি, নতুন কিন্তু কোকের নতুন কোম্পানি, হ্যাঁ, তাই তো মনে হচ্ছে নতুন। নতুন কোম্পানি বানাইছে। শ্বশুর মনে হয় এখনো খায় নাই, এটি খাওয়াবে। খাওয়ানোর পর তোমাকে দেখবে যে, ধরো যে তোমাকে ওই গোস্তের পিস দেখবে, তোমাকে পাতে খালি তুলিয়ে দিবি। তারপরে যে পায়ের যে হাড্ডি, সিনার মাংস, এগুলা তোমাকে সব প্লেটে দিবে। তাই নাকি? হ্যাঁ ভাইরা, তুমি নতুন, এই জন্য তোমাকে আমি বুদ্ধিটা শিখাই দিলাম। তুমি এটা নেও নতুন, শ্বশুরে খাওয়াবে। শ্বশুর যে মুটা, ধরো যে এই গরমের মধ্যে শ্বশুর মনে করে এটি লিয়ে আগে, তোমাকে মানে খুবই খুশি হবে। হয় হয়। এটি তুমি নাও, আর মিষ্টির প্যাকেটটা তুমি আমাকে দাও। আচ্ছা আচ্ছা, লেন তাহলে, বড় ভাই মানুষ আপনি একটা কথা কইছেন, চলেন। হ্যাঁ, যদি চলো। সেরকমই হয় তাহলে খুশি হবো রে। আম্মা, আব্বা, আম্মা। আব্বা, আমরা চলে আসি, গেটটা একটু খুলেন। ভাই